ইস আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। ইউনানি আঙ্গুর বা ইউনানি মেডিসিন। এটি মূলত ইউনানি ডিভিশনের একটি ওষুধ। ওষুধটি কি জন্য খাবেন, কখন খেতে হবে, বা কি কাজ করে, ইত্যাদি। এটি সম্পূর্ণ আঙ্গুর ফর্মুলায় তৈরি। বাংলাদেশের যেকোনো স্থান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এটির উৎপাদন বাংলাদেশের যেকোনো স্থান থেকে সংগ্রহ করে আপনি নিয়ে খেতে পারবেন। এই জয়লোটাস মূলত আপনার 50 মিলিগ্রাম একটি ওষুধ। এটি সিরাপ আকারে থাকে। এই ওষুধটি মূল্য মাত্র 70 টাকা বা এর কম বেশি হলেও হতে পারে। ওষুধটি আপনি কেন খাবেন? এই ওষুধটি মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না, সম্পূর্ণ আঙ্গুর ফর্মুলায় তৈরি এই ওষুধটি। ওষুধটি আপনি খাবার ফলে আপনার গিটার দীর্ঘ সময় শক্ত থাকবে এবং আপনি ওনার সঙ্গে কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা। অনেকে আছে যে দেখা যাচ্ছে গিটার একদমই বাজাতে পারেন না। গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে, তাদের জন্য এই ওষুধটি। ওষুধ খাওয়ার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বের হবে না এবং আপনি কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা। এই ওষুধটি বাংলাদেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করে যে কোনো ফার্মেসি থেকে বললেই দিয়ে দিবে, কারণ এই ওষুধটি আপনি যখনই খাবেন তখন আপনার কাজ করার মানসিকতা আলহামদুলিল্লাহ আগের তুলনায় 3 গুণ বেড়ে যাবে। তবে খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের সুপরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে। ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করতে হবে এবং ডাক্তার যেভাবে বলবে ঠিক সেভাবে খেতে হবে। এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া। ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্করা কাজ শুরু করার ঠিক আধা ঘন্টা বা 30 মিনিট পূর্বে বা 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে ডাক্তার, এবং সাথে একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধও সেবন করতে হবে। এছাড়া যাদের হার্ট, কিডনি বা লিভারের সমস্যা রয়েছে বা অন্যান্য যে সমস্যা রয়েছে তাদের জন্য খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে সেবন করতে হবে। ডাক্তার আপনাকে যেভাবে বলবে সেভাবে খেতে হবে। এবং এই ওষুধটি অতিরিক্ত খাওয়া যাবে না। অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফাঁপা, বদহজম বা আরও অন্যান্য যে সমস্যা আছে এটি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।